পাকিস্তানের সাথে বাংলাদেশকে ভালো খেলতে হলে ওপেনিং ডিপার্টমেন্টটা বাংলাদেশকে জিততে হলে তাদের ওপেনিং ডিপার্টমেন্টরা খুব ভালোভাবে সামলাতে হবে। বাংলাদেশের যে ওপেনিং ডিপার্টমেন্টরা যে দুইজন খেলবেন, আমি মনে করি সাইব আর সৌম্য খেলবেন। এই দুইজনকে নিজেদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। ওপেনিং ডিপার্টমেন্ট যদি ভালো খেলে তাহলে দল একটু অ্যাডভান্টেজ পায়। আপনি ওপেনিং ডিপার্টমেন্ট খারাপ করবেন, দেখবেন দলের পরের প্রেশারটা পরে ওয়ান ডাউন কিংবা মিডল অর্ডার ব্যাটসম্যানদের উপরে। আপনি যদি ওপেনিংয়ে ভালো খেলেন, সৌম্য এবং সাইদ বা তানজিদ তামিম যে তিনজনের দুজনই ওপেনিং করুক না কেন, তাদের নিজেদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। দিন শেষে বাংলাদেশকে ভালো সার্ভিস দিতে হবে, বাংলাদেশকে এই ম্যাচটি জিততে হবে। পাকিস্তানের ওপেনিং বোলিং করবেন শাহিন আফ্রিদি, এটা ধরে নিতে পারি। তার দুই একটা ওভার, ওয়ানডে খেলাটা এমন, আপনি কিছু বল ফেস করেন, ডিফেন্স করেন, বলারের মুভমেন্টটা বোঝেন। বলার আপনি যদি ক্রিজে থাকেন তাহলে আপনি ভালো বল পাবেন, তেমন ক্রিজে থাকলে আপনি বাজে বলও পাবেন। বাজে বলটা সার্চ করেন না। পাকিস্তানের সাথে ভালো খেলতে হলে শাহিন আফ্রিদিকে যেমন সামলাতে হবে, তেমনি সামলাতে হবে পাকিস্তানের স্পিনারদের। বাংলাদেশের মিরপুর ক্রিকেটের স্টেডিয়ামটা বা মিরপুরের পিচ কিরকম আমরা খুব ভালোভাবে জানি। মিরপুরের পিচে বাংলাদেশের যেমন স্পিনাররা অ্যাডভান্টেজ পাবেন, তেমন পাকিস্তানের যে স্পিনাররা আছেন তারাও অ্যাডভান্টেজ পাবেন। নতুন কিছু ক্রিকেটার পাকিস্তান নিয়ে এসেছে, তাদের সামলাতে হবে ওপেনিং ডিপার্টমেন্টটা। সৌম্য সাহিব এবং তানজিদ তামিমদার দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাদের যে আমাদের ব্যাটারদের যে দুর্বলতাটা আছে, এই দুর্বলতাটাকে কাটিয়ে উঠতে হবে। দিন শেষে এই ম্যাচটি ভালো খেলে বাংলাদেশকে জিততে হবে, নাহলে 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। অবশ্যই ভালো খেলতে হবে, দায়িত্ব নিয়ে খেলতে হবে সাইব, সৌম্য এবং তামিমদের।